শহীদদের প্রতি শ্রদ্ধা সালাম এবং দোয়া করছি। সাথে সাথে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশটাকে এক স্বৈরাচারের খপ্পর থেকে হেফাজত করেছেন, তাদের প্রতিও আমরা শ্রদ্ধা সালাম এবং দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, উদ্বোধনী আলোচনার মুহূর্তে বেশি সময় নেব না। আমাদের প্রধান অতিথি, মেহমান এবং থানা দায়িত্বশীল বৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আজকের আমাদের সমাবেশের মূল কিছু প্রতিপাদ্য বিষয় এবং দাবি আছে। সেটা হলো জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের জুলাই মাসের 31 তারিখ, ঠিক গত বছর এই সময় সারা দেশ একটি উত্তাল অবস্থায় ছিল। মানুষ মুক্তির জন্য ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছিল। যারা তাদের বুকের আশা ছিল এদেশ স্বৈরাচার মুক্ত হবে, এদেশ সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা, গুম, খুন, হত্যা সহ যারা এই দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে, দেশের টাকা লুটপাট করছে, যাতে করে তারা একটি সুন্দর বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র দেখতে পায়, সেজন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তারা দ্বিধা করে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি দেখতে পেলাম? কিছু স্বার্থান্বেষী লোক যারা যেই সময় ক্ষমতায় যাদের বেশি থাকে তাদের সহযোগী হয়ে এই দেশের মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে। জনগণের নিরাপত্তা তো দূরের কথা, তাদের কিভাবে দখলদারি করে, চাঁদাবাজি করে, হত্যা, খুন, গুমের সাথে জড়িত থাকা যায়, নিজের স্বার্থের জন্য তারা কাজ করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2024-এর জুলাই মাসের গণবিপ্লব হয়েছে। মানুষ দ্বিতীয়বার কোন চাঁদাবাজ দেখবে, আবার হত্যা দেখবে অন্যায়ভাবে, এই দেশ কোন অস্থিরতার মধ্যে যাবে, এইটা দেখার জন্য মানুষ জীবন দেয় নাই, ঠিক কিনা বলেন? আজকে আমরা দাবি তুলেছি সমাবেশে, 1 বছর, এই জুলাই অভ্যুত্থানের 1 বছর পরেও আবার দাবি তুলতেছি জুলাই চেতনার বাস্তবায়ন। জুলাই চেতনার বাস্তবায়নের জন্য আবার সংগ্রাম করা লাগছে, শহীদদের পুনর্বাসনের জন্য দাবি করা লাগছে। আমি ক্ষমতাসীনদের বলবো, যাদের বুকের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সেই ক্ষমতার স্বাদ গ্রহণ করতেছেন, যাদের রক্ত এখনো গন্ধ পাওয়া যায়, সেই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ভালো এসি গাড়ি, এসি রুমে থাকতেছেন, আপনাদেরকে বলবো এই শহীদ প্রত্যেকটা পরিবারের জন্য পুনর্বাসন হয় এবং প্রত্যেকটা পরিবার জন্য তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। যেই চেতনার জন্য আমরা এই আবার আন্দোলন সংগ্রাম করতেছি, জুলাইতে আন্দোলন করেছে, আবার আমরা দাবি তুলতেছি। যুবক ভাইদের প্রতি বলবো, হে যুবক বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত এই দেশের মধ্যে অনইসলামিক এবং ইসলামের বাইরে যত তন্ত্র মন্ত্র
যা দেশের মধ্যে শান্তির কথা বলে, দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার কথা বলে, তারা আনতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামী হুকুমত, ইনসাফ ভিত্তিক এবং ইসলামের ন্যায় নীতি প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে পরিপূর্ণ শান্তি আসতে পারে না। ঠিক কিনা বলেন? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সামনের দিনগুলোতে ইসলামী যুব আন্দোলনের সাথে থেকে আমাদের নিজেদেরকে গর্ব, নিজেদের সমাজ এবং রাষ্ট্রকে আগামীর দিন ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারি, সেই হিসেবে আমাদের জীবনটাকে, আমাদের সমাজটাকে গড়তে হবে এবং কাজে লাগাতে হবে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের যুদ্ধ শেষ হয় নাই। এদেশের যেমন কিছু নাস্তিক সুশীলরা আওয়ামী লীগের উপরে ভর করে ইসলামের বিরুদ্ধে লাগাই দিছিল এবং ইসলামী শক্তিরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনো ওই রকম কিছু নাস্তিক এবং সুশীল দাবিকারী আবার যাদের ক্ষমতায় মনে করতেছে এরা ক্ষমতা আসতে পারে, এখন তাদের ক্ষমতা বেশি আছে, তাদের উপর সওয়ার হয়ে এই ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ঠিক কিনা? এই জন্য আমাদের যুদ্ধ শেষ হয় নাই। সেই সামনের যুদ্ধ আসতেছে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে।